दरबार लाखों कोटि शुक्रिया जो महान अल्लाह पाक जल्ला शानुहु आम्मा नवालुहु আমাদেরকে এই প্রচণ্ড তাপদাহের মধ্যেও অত্যন্ত দয়া করে মায়া করে সুশৃঙ্খল উপায়ে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার বসার কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলবার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল উজাড় করে সমস্বরে একযোগে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়াতান আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা রহমতের ভান্ডার উম্মতের কান্ডার জিগার গোশায়ে আমিনা মাহবুব কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম ভ্রাতৃবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমায় পদার্পণ করার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। রমজান বিদায় নিয়ে গিয়েছে, শাওয়াল মাস এসে গিয়েছে, শাওয়াল মাসও প্রায় বিদায়ের প্রান্তে। এইভাবে আমাদের জীবন থেকে সময়গুলি বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা কখনো শীত উপভোগ করছি, কখনো গরম উপভোগ করছি, কখনো আমাদের অনুকূল আবহাওয়া উপভোগ করছি, কখনো আমাদের প্রতিকূল আবহাওয়া উপভোগ করছি। আমরা কখনো ঝড় বৃষ্টি পাই, আমরা কখনো খরা পাই। বিভিন্ন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন প্রকার নেয়ামত দান করে থাকেন, বলি আলহামদুলিল্লাহ। যার কিছু আমাদের বুঝে আসে, আর কিছু আমাদের বুঝে আসে না। যখন দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে শহর অঞ্চল থেকে শুরু করে নিয়ে বিভিন্ন এলাকার যাদের ধানের আবাদ নেই, ব্যাপকভাবে যাদের ধানের আবাদ নেই, তিনাদের কাছে বৃষ্টি কাম্য, যে আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতের একটু বৃষ্টির দরকার। এজন্য তামাম দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি প্রার্থনা তথা সালাতুল ইস্তেসখার নামাজ আদায় করেছে। আবার বাংলাদেশের কিছু অঞ্চলের খবর নিয়ে দেখলাম তাদের আশা এখন বৃষ্টি না হোক, একটু কষ্ট হয় হোক, নাহলে ধান ঘরে তোলা যাবে না। চলন বিলের প্রায় 70% ধান পেকে গিয়েছে, 50% ধান কাটা শুরু হয়ে গিয়েছে। এবং আমরা সকলেই জানি বৈশাখ মাসের বৃষ্টির সঙ্গে একটু বাতাস হয়, এবং বাতাসটা যদি একটু বেগতিক হয়ে যায় তাহলে সমস্ত ধানগুলি মাটির সঙ্গে শুয়ে পড়বে, তখন কৃষকদের অনেক কষ্ট হবে। সকল দিক বিবেচনা করে আমাদের সব কিছু মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করা ছাড়া কোনো উপায় নাই, বলি আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে উপযোগী, দামি এবং প্রয়োজনীয় কথা এটাই, আমাদের মঙ্গলের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়ে থাকেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। কখনো আমরা বুঝি, কখনো আমরা বুঝি না, কিন্তু সব আমাদের কল্যাণের জন্য দিয়ে থাকেন, আমাদের প্রয়োজনে দিয়ে থাকেন। আমরা যারা আজকে এই ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছি, আমরা বৃষ্টি লক্ষ্য করিনি, কিন্তু আমাদের একজন মুসল্লি কালাম ব্যাপারী সাহেব সিলেট থেকে আজকে ফোন দিছে, হুজুর আবহাওয়ার খবর কি? আমি বললাম প্রচণ্ড গরম,
হুজুর বলেন কি, আজকে ফজরের পর থেকে সিলেটে যেই বৃষ্টি আর ঝড় হয়েছে, একেবারে আবহাওয়া ঠান্ডা। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এখানে প্রচণ্ড গরম উপভোগ করছি, রৌদ্রের তাপ, কি বলেন তাই না? আমি যখন বাড়িতে ছিলাম, আমি ফোনে কথা বললাম, আরমান মোড়ল সাহেব ফোন দিয়েছিল। ফোন দিয়ে বলতেছে, হুজুর যেই বৃষ্টি আর তুফান শুরু হয়েছে, কথা কিচ্ছু বোঝা যাইতেছে না, আগে থামল, এরপরে আবার ফোন দিল না। কিন্তু আমাদের ওখানে নাটোরে প্রচণ্ড গরম, বৃষ্টির কোনো ভাব নমুনাই নেই। তা আমরা এই আবহাওয়াকে কেউ কেউ মনে করছি যেটা গজব, আবার কারো কারোর জন্য এই আবহাওয়াটা প্রয়োজন। তবে অতিরিক্ত যেটা, এটা আমাদের সকলের জন্যই কষ্টকর। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি গরম থেকে, অতি তাপদাহ থেকে তামাম বাংলাদেশের সমস্ত মানুষদেরকে হেফাজত করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তামাম বিশ্বের সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির সঙ্গে দিন অতিপাত করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরব বিশ্বে, বিশেষ করে দুবাইতে বিগত 7.5 দশকের রেকর্ড ভেঙে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলো। তাদের এয়ারপোর্ট পর্যন্ত তলিয়ে গেল, রাস্তাঘাট, স্মার্ট সিটিগুলি আনস্মার্ট হয়ে গেল। যাদের রং তামাশার শেষ ছিল না, আরাম আয়েশের শেষ ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন সে শহরগুলিকে এমন বৃষ্টি দিয়েছেন, মাত্র 24 ঘন্টার বৃষ্টিতে বিগত 75 বছরে তারা এমন ভয়াবহ বন্যা দেখে নাই, বৃষ্টি দেখে নাই। বলেন আলহামদুলিল্লাহ। বলতে পারেন হুজুর আলহামদুলিল্লাহ বলতে বলতেছেন বিপদ। আমাদের আলহামদুলিল্লাহই বলা উচিত। আমরা চতুর্দিকে এখন এই একটু তাপদাহের কারণে ইস্তেসখার নামাজ আদায় করা দেখতেছি। আমরা আল্লাহ বিল্লাহ করতেছি, আল্লাহ দেও, আল্লাহ দেও। যেই ব্যক্তি সপ্তাহে মাসে একদিনও আল্লাহর নাম মুখে আনা প্রয়োজন মনে করে না, সে ব্যক্তিও 2-4 বার বলতেছে যে আল্লাহ এই গরম থেকে কবে উদ্ধার করবা। রাস্তা দিয়ে যখন হাঁটতেছে কি বলতেছে যে আল্লাহ এই গরম থেকে কবে উদ্ধার করবা, একটু বৃষ্টি দাও। একটু আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করছি। আল্লাহ যদি আমাদেরকে সুখ দেন, শান্তি দেন, তাইলে আমাদের ভূতে খিলায়। একটা কথা আছে না যে সুখে খাইলে ভূতে খিলায়, আমাদের সুখে থাকতে ভূতে খিলায়। একটু আরাম পাইলেই গান বাজনা, গুনাহ, বেফাস কথাবার্তা, গীবত, শেখায়েত, অন্যায় অনাচার, চুরি ডাকাতি, মিথ্যা, ছিনতাই, রাহাজানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি ছেড়ে দেওয়া, আল্লাহর সঙ্গে নাফরমানি করা, সুন্নাহ বিরোধী কাজ করার একটা লহর ছুটে যায়। মানে আমরা একটা সুযোগ পেয়ে যাই, মুহূর্তেই আমরা ভুলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমাদেরকে মাঝে মধ্যে কিছু বিপর্যয় দান করেন, বিপদ আপদ, বালা মুসিবত দান করেন, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনকে এত চমৎকারভাবে সৃষ্টি করেছেন। আমরা বাংলার জমিনে গরম উপভোগ করছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে, যেই জায়গায় গিয়ে আমি আর আপনি এই সময়ে শীতের কারণে টিকতেই পারবো না। বলি সুবহানাল্লাহ। সেখানে প্রচণ্ড শীত। এমন কিছু অঞ্চল এখনও আছে যেখানে প্রচণ্ড শীত, শীতের কারণে মানুষ টিকতে পারতেছে না। আবার আমরা যখন প্রচণ্ড শীতের মধ্যে থাকি, পেপার পত্রিকায় মানুষের বসবাসযোগ্য বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখতে পাই এমন প্রচণ্ড গরম, মানুষ গরম সহ্য করতে পারতেছে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। চমৎকার বৈচিত্র্যময়, চমৎকার উপভোগ শৈলী, চমৎকার বসবাসযোগ্য সুন্দর
মনোরম বেষ্টিত পরিবেশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, দুনিয়ার জমিনে পাঠালেন। এর মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিপর্যয়, কিছু বিপদ আপদ, কিছু বালা মুসিবত, কিছু রোগ শোক আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে একটু পরীক্ষা করার জন্য দেন। আবার মাঝে মধ্যে অপরাধ বেশি হয়ে যাওয়ার কারণে অপরাধ থেকে রোধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বিপদ আপদ দিয়ে থাকেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। আমাদের যদিও বুঝে আসে না, প্রত্যেকটি বিপদ আপদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার খাজানা দেন, সওয়াব দেন, প্রতিদান দেন। বলি আলহামদুলিল্লাহ। আমাদের যখন গুনাহ খাতা ভারী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সংশোধন করার জন্য, আমাদেরকে একটু জাগ্রত করার জন্য, একটু ফিরে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিছু বালা মুসিবত দেন, যাতে করে আমরা ফিরে আসি, বুঝতে পারি যে না আমাদের গুনাহ বেশি হয়ে যাচ্ছে, আমাদের ইস্তেগফার করার দরকার, আমাদের ফিরে আসার দরকার, আমাদের ইবাদত বন্দিগিতে মনোনিবেশ করার দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে কিছু বিপদ আপদ দেন, সব কিছু দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আপনার রিজিক দেন আল্লাহ, আমাকে আপনাকে অর্থ সম্পদ দেন আল্লাহ, আমার আপনার কাছ থেকে আবার রিজিক উঠাইয়া নেন আল্লাহ। দেন যিনি, নেন তিনি। এ সব কিছুর খেলা একমাত্র তার হাতে। আমাকে আর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত বন্দিগি করার জন্য। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর আমি তাদেরকে একনিষ্ঠভাবে ইখলাসের সহিত, পূর্ণ মনোযোগের সহিত ইবাদত বন্দিগি করা ছাড়া আর কোনো নির্দেশ দেই না। বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সামগ্রিকভাবে সমস্ত ইবাদত বন্দিগির নির্দেশ আমাদেরকে দিয়েছেন, এবং সে ইবাদত বন্দিগিগুলি আমাদের একনিষ্ঠভাবে করতে হবে, সে কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিতেছেন। বলি সুবহানাল্লাহ। আমরা যত যাই করি আর যত যাই বলি, ইবাদত বন্দিগির পরিবেশ পরিস্থিতি, আমরা যে মুসলমান, ইসলাম আমাদের জীবনে 24 ঘন্টায় কতটুকুন পালন করতেছি, মানে যতটুকুন পালন করার কথা সে তুলনায় যতটুকুন পালন করতেছি, এতে কি এই তাপেই আমাদের শাস্তি শেষ হওয়ার কথা? আল্লাহ তাআলার বিশেষ দয়া, এখনও আমাদের উপরে রহমত নাজিল করতেছেন, যার কারণে আমরা এখনো পর্যন্ত টিকে আছি। 24 ঘন্টায় আমাদের যতটুকুন আল্লাহর ইবাদত বন্দিগি করার কথা সেই তুলনায় যতটুকুন করতেছি, এতে তো আমাদের দুনিয়া থাকারই অধিকার নাই। আমি যদি আপনার বাড়ির কর্মচারী হই, আপনি যদি আমার বাড়ির কর্মচারী হন, আমি আর আপনি যেইভাবে আল্লাহর ইবাদত বন্দিগি করতেছি, একদিন নয় 1 ঘন্টা সহ্য করব না। আমরা কেউ 1 ঘন্টা সহ্য করব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। বলি সুবহানাল্লাহ। মানুষ এবং জিন জাতি যদি আমরা পর্যালোচনা করি, জিন জাতির কথা বাদ দিলাম,
মানুষ জাতি এখন প্রায় সমগ্র বিশ্বের বুকে 800 কোটি মুসলমান, কম বেশি কিছু আছে, 800 কোটি মানুষ 800 কোটি। এর মধ্যে মুসলমান মাত্র 250 কোটি, 200 কোটির কিছু কাছাকাছি। তাইলে এই বিশাল অঙ্কের মানুষগুলি সকলেই সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে শিরক করে, কুফরি করে, ইসলামের ধারই ধারে না, আল্লাহর হুকুমের তোয়াক্কাই করে না। তারা দুনিয়ার জমিনে মানুষ হিসেবে এসেছে, কিন্তু তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো হুকুমের তোয়াক্কাই করে না। তাদের উপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা ফরজ। তাদের সর্বপ্রথম ফরজ হচ্ছে শিরক ত্যাগ করে ঈমানে আসতেছে না। বরঞ্চ যারা আল্লাহর ইবাদত বন্দিগি করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হাকামগুলি মানে, তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়ার জন্য বিভিন্নভাবে অকল্পনীয়ভাবে নির্যাতন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করতেছে, বলি নাউজুবিল্লাহ। আমরা শুধুমাত্র খবরে এবং ওয়াজ নসিহতের মাধ্যমে ফিলিস্তিনের খবর শুনি যে ফিলিস্তিনের গাজাবাসীদেরকে ইসরায়েল হামলা চালাইয়ে ধ্বংস করতেছে, তাদের উপরে নির্মম নির্যাতন করছে, এটা সত্য। এবং আশ্চর্যজনকভাবে ইসরায়েলের টার্গেট হচ্ছে শিশুরা। তারা বড় মানুষ হত্যা করে কম, তারা বয়স্ক মানুষগুলিকে হত্যা করা তাদের টার্গেট নয়। যারা বেসামরিক বয়স্ক মানুষ তাদেরকে তারা টার্গেট করে না, তাদের টার্গেট শিশুদেরকে হত্যা করো। শিশুদেরকে হত্যা করতে গিয়ে এর মধ্যে যদি ভাগে 2-4টা পেয়েছে যায়, তাহলে এগুলিকেও আর ছাড় দেয় না। তারা কি চায়? এই ইহুদিবাদী সন্ত্রাসী চক্রটি চায় আল্লাহর জমিনে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদে বিশ্বাস করে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদেরকে দুনিয়ার জমিনে থাকতেই দিব না। শিশু যদি জন্মগ্রহণ করে বেঁচে যায়, শিশু থেকে আরও শিশু উৎপাদিত হবে। কারণ আমরা কবিতায় পড়েছি, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। শিশু যদি ধ্বংস করা যায়, তাহলে বুড়েগুলো তো এমনি যাবে, অতি তাড়াতাড়ি এই কওমকে, এই জাতিকে ধ্বংস করা যাবে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মাত্র 250 কোটি মুসলমান, এই মুসলমানের মধ্যে আবার কবর পূজারি আছে, মাজার পূজারি আছে, এর মধ্যে আবার মুনাফিক আছে, বেঈমান আছে, এর মধ্যেও আছে নামে মুসলমান কিন্তু কামে কিচ্ছু নাই। মুসলমান নিজেকে দাবি করে, শুধুমাত্র খাতাপত্রে বছরে একটা দিন মসজিদেও আসে না। এমন মুসলমান আছে লক্ষ লক্ষ, মসজিদেই যায় না, শুধুমাত্র খাতাপত্রে নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেয়। এমন মুসলমানও আছে লক্ষ লক্ষ। এরপরে কিছু মুসলমান আছে শুধুমাত্র ঈদের নামাজ আদায় করে, এমন মুসলমানও আছে লক্ষ লক্ষ। আবার কিছু মুসলমান আছে শুধুমাত্র রমজান মাস আসলে মসজিদে এসে দেখা সাক্ষাৎ করে, ইফতার টিফতার খাওয়া শেষ হয়ে গেলে এরপরে আর তাদেরকে মসজিদে দেখা যায় না। এমন মুসলমান আছে কোটি কোটি। কি বলেন, তাই না? রমজান মাস আছে, মসজিদে ইফতারি আছে, রমজান মাস বরকত মনে করে মসজিদে যাইতেছে আইতেছে, ঠিক আছে। রমজান মাস শেষ, তার ইবাদত বন্দিগিও শেষ। আবার এমন কোটি 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 মুসলমান রয়েছে। এ তো মসজিদে আসার কথা বললাম, মসজিদে আসতেছে, নামাজ আদায় করতেছে, ইবাদত বন্দিগি করতেছে, খাতা কলমে দস্তখতে মুসলমান লিখতেছে, কিন্তু আসলে ওটা মুসলমান না। কোন কি মুসলমান না? মানে মসজিদে এসে নামাজ আদায় করতেছে, ইবাদত বন্দিগি করতেছে, আবার মুসলমান না কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 30 পারা নাজিল করেছেন।
আয়াতের ব্যাপারে এশকাল আছে। ধরেন সর্বাধিক প্রচলিত কথা, এটা হলো প্রচলিত, কিন্তু বাস্তবে সংখ্যায় আরও কম। 6666 আয়াত, বাস্তবিক পক্ষে 6666 আয়াত, 6236 আয়াত। এটাই হইতেছে সবচেয়ে গ্রহণীয় মতামত। এটা একটা প্রচলিত কথা, যে কেউ চালু করে দিছে, হয়তো বা গুনতে ভুল করছে, এখন আমরা সবাই ওইটাই কই। বাস্তবিক পক্ষে কিছু কম বেশি আছে। আবার মুফাসসিরিনে কেরামগণের মধ্যে মতভেদ আছে। কেউ কোরআনুল কারীমের বিসমিল্লাহকে একটা আয়াত ধরছে, কিন্তু প্রত্যেকটা সূরার শুরুতে একটা সূরা বাদে বিসমিল্লাহ আছে। এই জায়গায় 114টা কম বেশি হয়ে যায়। একজন বলতেছে না বিসমিল্লাহ একটা আয়াত এক জায়গায় আছে, একবারই গণনা করছেন, আর একজন প্রত্যেকবার গণনা করে হিসাব করছেন। এই জন্য আয়াত সংখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন, আয়াত একটা আয়াত হওয়ার জন্য সর্বনিম্ন 27টা 28টা, একটা আয়াত হওয়ার জন্য একটা শব্দ দিয়েও একটা আয়াত হয়ে যায়। ওয়াল আসর এক আয়াত এক শব্দ। ইন্নাল ইনসানা লাফি খুসর, এক এক জায়গায় এক একভাবে আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিন্যস্ত করেছেন। এখান থেকে কোনো ব্যক্তি যদি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত নয়, শুধু এমন অসংখ্য আয়াত রয়েছে, পবিত্র কোরআনুল কারীমের পুরা এক পৃষ্ঠা এক আয়াত, অর্ধেক পৃষ্ঠা এক আয়াত, 5-7 লাইন মিলা এক আয়াত। শুধুমাত্র এতটুকু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত নয়, একটা শব্দকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকে না, ওই ব্যক্তি মুসলমান থেকে খারেজ হয়ে যায়। আবার তার নতুন করে তওবা করে ইসলাম গ্রহণ করতে হবে, এরপরে সে মুসলমান, নয়তো সে বেঈমান থেকে যায়। বলি নাউজুবিল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর, এমন লোক কি মসজিদে আসে নামাজ আদায় করে? এমন লোক আছে, লক্ষ লক্ষ না কোটি কোটি মসজিদে আসে, নামাজ আদায় করে, ইফতারি খায়, ঈদ মাঠে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের এরকম অসংখ্য অগণিত আয়াতের সঙ্গে তার কন্ট্রোডাকশন সে মানে না, জেনে হোক না জেনে হোক। আমাদের শুধুমাত্র বাংলাদেশে নয়, তামাম বিশ্বের বুকেই একটা সম্প্রদায় আছে যাদেরকে আমরা কাদিয়ানী বলি। তাদের সঙ্গে আমাদের মূল দ্বন্দ্বটা হচ্ছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবিয়্যিন বলে না, শেষ নবী বলে স্বীকার করে না। এখন তারা মিডিয়ার কল্যাণে বোল পাল্টানো শুরু করছে, চালাকি করে বলে যে না আমরা খাতামুন নবিয়্যিন মানি, কিন্তু আল্লাহ যেই অর্থে বলছেন, রসুল যেই অর্থে বলছেন, এই অর্থে মানি। আপনারা যেভাবে বলেন এই অর্থে মানি না। মানে এইখানে এসে মানুষদেরকে ধোঁকা দেওয়ার একটা চেষ্টা করে, মানে বুঝাইতেছে আমরাও মানি, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কিতাবাদি, তাদের কর্মকাণ্ড, তারা যে সকল ব্যক্তিদেরকে মানে, তারা তাদেরকে নবী হিসাবে মানে। বলেন নাউজুবিল্লাহ। নবীর আসনে তাদেরকে সমাসিত করে, তাদেরকে নবীদের যেই সকল মর্যাদা দেওয়া হয়েছে, পয়গম্বরগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সকল মর্যাদা দিয়েছেন, সে সকল মর্যাদা দিয়ে আবার তাদেরকে বিশ্বাস করে। বলেন নাউজুবিল্লাহ। আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সকল মর্যাদা দিয়েছেন, এগুলিকে তারা অস্বীকার করে, কিন্তু মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরকম গোজামিল কথা বলে। বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র খাতামান নবিয়্যিন একটা শব্দ না মানার কারণে দুনিয়ার জমিনের সমস্ত মতাদর্শে মুসলমানেরা তাদেরকে কাফির বলে, একটা শব্দ না মানার কারণে। কিন্তু প্রকাশ্য দিবালোকে এরকম আমাদের সঙ্গে নামাজ আদায় করে, আমাদের সঙ্গে মসজিদে আসে ইবাদত বন্দিগি করে, প্রকাশ্য দিবালোকে হয়তোবা বলতে পারে না, বুঝে না, জানে না, কিন্তু এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে কারিমাগুলির শব্দ তথ্য
অস্বীকার করে চলেছে, বলি নাউজুবিল্লাহ। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। জাইনে হোক না জেনে হোক করে, অস্বীকার করে। এখন যেহেতু সময় সংক্ষেপ, এজন্য কি বিষয়ে অস্বীকার করে এটা বলতে চাচ্ছি না, বুঝানোর যেটা মূল মাকসাদ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এই যে এত সংখ্যক মানুষ দিলেন, সবাইকে ইবাদত বন্দেগী করার নির্দেশ দিলেন, এর মধ্যে থেকে কত মানুষ বেঈমান, মুশরিক, কাফের, কত মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে, কত মানুষ ইসলামের ধারই ধারে না। আমরা যারা কিছুটা ধারধারি, আমরা যারা মাঝে মধ্যে মসজিদে আসি, আমরা যারা মাঝে মধ্যে ইবাদত বন্দেগী করি, আমরা যারা মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়ার নির্দেশ মোতাবেক যেইভাবে ইবাদত বন্দেগী করা দরকার, যেইভাবে ইবাদত বন্দেগী করার নির্দেশ, সেই তুলনায় আমরা যতটুকুন নির্দেশ পালন করতেছি, মান্য করতেছি, এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকুন শাস্তি দিতেছেন, ধরেন প্রচণ্ড গরম, মাঝে মধ্যে প্রচণ্ড শীত, এগুলি সেই তুলনায় একেবারে নগণ্য না, একেবারে কিছুই না। যেইখানে আল্লাহর ইবাদত বন্দেগী করার দরকারে 100টা নির্দেশ হুকুম, সেইখানে আমরা 99.99টা করতেছি না, আর দশমিক হয়তো বা 9% কিছু করতেছি। কি বলেন, তাই না? আমরা যারা ইবাদত বন্দেগী করার দাবি করি, যারা মসজিদে আসি, ফরজ নামাজ ছুটে গেলে একটু আফসোসও লাগে না? মসজিদে সময় মতো না আসতে পারলে কিছুই মনে হয় না, যে ব্যাপারই না, আমি কি ইমাম নাকি? ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন যেটার ব্যাপারে কোনো ছাড় দেয় নাই। এরপরে যদি আরও একটা ফরজ ইবাদতের কথা বলি, ফরজ পর্দার কথা যদি বলি, এটা ওই হুজুর মানুষ 2-4 জন যারা আছে, খালি যেই হুজুরের পিছনে নামাজ পড়বো, এই হুজুরের বউ যদি না দেখা যায় তাইলেই চলবো, পর্দা হয়ে গেছে। আমার বাড়ির আমার বউ, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার ভাতিজি, আমার অধীনস্থ মহিলাগুলি সব বেপর্দা। এমন সাধারণ বেপর্দা না, ডাহা বেপর্দা। শুধুমাত্র ডাহা বেপর্দা না, দুনিয়ার জমিনকে কাঁপানোর জন্য যা করা লাগে, আমার অর্থ করি, আমার টাকা পয়সা, আমার বিষয় সম্পদ তার শরীরের মধ্যে ব্যবহার করে এরপরে তামাম দুনিয়ার মধ্যে বেহায়াপন আর অশ্লীলতা করে চলতেছে। বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? এমন আরও অসংখ্য অগণিত আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ ইবাদত আমরা যারা কিছুটা ইবাদতের ধারধারি, তারাই করতেছি না, তাদের মধ্যেই নাই। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন গরম দেন আমাদের ধান পাকানোর জন্য, আম পাকানোর জন্য, আবার এর মধ্যে থেকে আর একটু গরম দিয়া, শীত দিয়া মাঝে মধ্যে কিছু ক্ষতিও হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করান, একটু ধমক দেন, যাতে করে আমরা সতর্ক হয়ে যাই। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে উদাসীনতার শেষ নাই আমাদের। কি হুজুর, কি মুসল্লি, আমরা সকলেই ইবাদত বন্দেগী থেকে এমনভাবে পিছিয়ে যাইতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীগুলি আমাদের কাছে এখন খেলতামাশার মতো মনে হয়ে গিয়েছে, যে মন চাইলে করলাম, না চাইলে না করলাম। এতে এত পারাপারি করারও দরকার নাই, এত হুড়াহুড়ি করারও দরকার নাই। সেই হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকুন গরম দিয়ে রাখছেন, যতটুকুন শীত দেন, খরা দেন, যতটুকুন বিপদ আপদ দেন, সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেজদায় লুটিয়ে থাকা দরকার আমাদের। সম্মানিত হাজিরিন, কিন্তু আমরা খালি চিন্তা করি যে আল্লাহ বৃষ্টি দেয় না কে, আল্লাহ বৃষ্টি দেয় না কে। আমি একবারও চিন্তা করি না যে আমি ফজরের নামাজ আদায় করার জন্য যাই না কে। আমি একবারও চিন্তা করি না যে আমার ভিতরে যে ভেজাল ব্যবসাটা আছে, সুদের উপরে কতগুলো টাকা লাগানো আছে, এগুলি তুলে আনি না কে। আমি ঘুষ খাই কে, আমি আল্লাহর সাথে নাফরমানি করি কে, অন্যজনকে ঠগাই কে। এই চিন্তা আমরা একবারও করি না। খালি কই মানুষের ইমান আমল ঠিক নাই, এই জন্য আল্লাহ আর মেঘ বৃষ্টি দিতেছে না, সাইজ করতেছে।
নিজের কি খবর? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আমি যদি আমার নিজেকে একটু বিচার করতে পারি, নিজেকে যদি একটু তদারকি করতে পারি, আমি নিজে কি করতেছি, আমার নিজের কতটুকুন সংশোধন হওয়া দরকার। খালি আমরা সকলে বসে বসে মানুষেরই মানামূল ঠিক নাই, মানুষ এবাদত বন্দিগি করতেছে না, মানুষের হইতেছে না, আসলে আমাদের হইতেছে না। আমাদের এবাদত বন্দিগি করা দরকার। বিশেষ করে মসজিদে তো খরা চলতেছে, ফজরের সময় মুসল্লি 2-3 জন সর্বোচ্চ, আর সব পোলাপাইন। মাদ্রাসার বাচ্চাটি না থাকলে মাঝে মধ্যে মনে হয় আজানও দেওয়া লাগতো না। ওই থাকে মুসল্লি। জোহরের সময় একই অবস্থা। জোহরের সময় না কাজ কাম করেন, ঠিক আছে, মাঠের মধ্যেই নামাজ আদায় করেন, বিলে খেতে যেন থাকেন, হেনই করেন। ফজরের সময় কি হয়, এশারের সময় কি হয়? এশারের সময় দোকানপাটে 2-4 জন থাকে, এজন্য 5-7 জন। আর এখন জুমার সময় কিছু দেখা যাইতেছে যে না, মানে ফজরের সময় তো মনে হয় যে মরুভূমি, কোন এলাকায় বসবাস করি। হিয়ালে যদি ধরে লয়ে যায় তাহলে মনে হয় আমরা হিয়ালের লগে পাঁচরাপাচির করে পারতাম না, ধরে খালি লয়ে যাবো গা। এই জন্য আমাদের আমলের যে দুরবস্থা, আমাদের আমল বৃদ্ধি করা লাগবে, আল্লাহর দরবারে ইস্তেগফার করা লাগবে। ইবাদত বন্দিগির ক্ষেত্রে আমাদের বিরক্তি ভাব আসা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত একগ্র চিত্তে আল্লাহ পাক রব্বুল আলামিন করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা অনেক টাকা পয়সা দান করিয়া মসজিদের বেজ ঢালাই করলেন। এই যে গরম পড়তেছে, আমি ধরেন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে 2 মাস খালি যাইতেইছে আর যাইতেইছে, এখনও ফুল সুস্থ না। আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট পরিমাণ সুস্থতা দান করছেন, বলি আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা এক একজন এক এক সময় হুট করে একটা বিপদে পড়ে যাই, কিন্তু যখন সুস্থ থাকি তখন বুঝতে চাই না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কার কখন কিভাবে বালা মুসিবত দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আমাদের মাঠ ভরা ফসল, বুক ভরা আশা, গাছ ভরা ফসল ফলাদি, আমরা এগুলি ঘরে তুলব, ভক্ষণ করব, কিন্তু গরমের মধ্যে আবার ভয়ও করতেছি। আমাদের বিপদ আপদ এবং বালা মুসিবত থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য যার যার সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করা উচিত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম